উকবা ইবনে আবি মুঈত ছিল মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দাওয়াত অ্যাকসেপ্ট করলেন, দাওয়াত তিনি গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দস্তরখানা বিছানো হয়েছে লম্বা করে, আরবরা যেভাবে খানা খায় সেভাবে তিনি দস্তরখানার সামনে বসেছেন। বসার পরে যখন মজলিসে সব প্রেজেন্ট হাজির, খাবার সামনে দেওয়া হয়েছে, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলছেন, উকবা, আমি তোমার বাড়ির মেহমানদারির এই খানা ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ তুমি কালিমার ঘোষণা না করবে। কি একটা বিপদ হয়ে দাঁড়ালো। উকবা ইবনে আবি মুঈত তাকে ডেকে আল্লাহ রাসূল বলছেন, আমি তোমার দাওয়াত মঞ্জুর করেছি, আমি তোমার মেহমান। বলে, হ্যাঁ মেহমান। তো মেহমানের সন্তুষ্টি কামনা করা আল্লাহর নবী খুব ভালো করে জানেন। আরবদের মধ্যে এই গায়রত আছে যে আমার বাড়ির মেহমান অপমানিত হয়ে যাবে বা মনে কষ্ট নিয়ে বিদায় হবে, এটা আমার জীবন থাকতে হতে পারে না। আল্লাহু আকবার বলুন। জাহিলি যুগের হাজারো অন্যায়ের মধ্যে তাদের মধ্যে এমন কিছু ভালো গুণ ছিল, ইতিহাসের পাতায় সেগুলোকে সোনার অক্ষরে লেখা আজও আছে। আপনি অবাক হবেন তারা মেহমানকে এই পরিমাণ কদর করতেন। এটাও যুগ যুগ ধরে চলে এসেছে। আর আজকে আমাদের সমাজে মেহমানদেরকে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি, বাড়িতে মেহমান ঢোকা মাত্র বউদের মেজাজ খারাপ হয়ে যায়, যে কখন এই মেহমান ঘর থেকে বের হবে, চেহারা কালো হয়ে যায়। এর বাস্তবতা আছে না নাই? যার সম্পদ বেশি, মেহমানদারি করতে তার কষ্ট বেশি, সে আরো বেশি কষ্ট পাচ্ছে যে আমার খাবার খেয়ে ফেললো, আমার কলা খেয়ে ফেলেছে, বিস্কুট খেয়ে ফেলেছে। আরে বাবা, আপনি জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানরা রহমত নিয়ে ঢুকে রহমত সহই বের হয়ে যায়। মেহমান আপনার খানা খায় না, তার জন্য রিজিক যতটুকু বরাদ্দ ছিল সে সেটাই গ্রহণ করেছে, ওই রিজিক আপনার ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। প্রসঙ্গক্রমে এই কথাটা মনে রাখবেন সকলে, বলেন ইনশাআল্লাহ। জিন্দা থাকা অবস্থায় বান্দা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, তার মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, আর তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সম্পদের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটাই ভারী হয়ে যাবে। এই জন্য সকল ভাইদের প্রতি আমার নসিহত হচ্ছে, সুযোগ পেলেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানের মধ্যে আমরা চালু রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ, এবং আমরা সৎ সঙ্গ গ্রহণ করব, অসৎ সঙ্গ গ্রহণ করব না। অসৎ মানুষের সাথে উঠা বসা করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে একটা মূলনীতি বলে দেই, দেখুন, অমুসলিমদের সাথে আপনি উঠা বসা করতে পারবেন, শরীয়তে বাধা নাই, তবে শর্ত আছে। বাধা নাই কিন্তু কি আছে? শর্ত আছে। আপনি অমুসলিমদের সাথে লেনাদেনাও করতে পারবেন, শর্ত আছে। অমুসলিমদের বাড়িতে আপনি যেতে পারবেন, তার দাওয়াতও খেতে পারবেন, শর্ত আছে। আপনি কেন খাচ্ছেন, কেন যাচ্ছেন, এই ব্যাপারগুলো আপনার নিজের কাছে পরিষ্কার থাকতে হবে। উদ্দেশ্য কি, এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার থাকতে হবে। আমাদের দেশে যখন মুশরিক অমুসলিম ব্যক্তিদেরকে কোনো ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়, আমরা যদি এই ব্যাপারটাকে সতর্কতার সাথে জাতিকে কিছু বলি, তখন অনেকে বলেন যে আপনারা মৌলবাদী আচরণ করবেন না, এটা উদারতা শিখেন। কি করেন আপনি? উদারতা শিখুন, মৌলবাদী আচরণ করবেন না। তাদেরও হক আছে, তাদেরও রাষ্ট্র এটা, তাদেরও অধিকার আছে, নিশ্চয় আছে, তাদেরও হক আছে। ইসলাম তো সে হক দিয়ে দিয়েছে। উদারতা এক জিনিস, উদাসীনতা আরেকটা জিনিস, ঠিক কিনা বলেন? আপনি অমুসলিমদের সাথে আপনি কতক্ষণ কি উদ্দেশ্যে উঠা বসা করবেন, আপনাকে দুই একটা ঘটনা হাদিস থেকে উল্লেখ করলেই আপনার সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে আসলেই অমুসলিমদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেনটা কোন পর্যায়ের ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত করলেন মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। মক্কায় যতগুলো ধনাঢ্য ব্যবসায়ী ছিল, এই ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস, আবু সুফিয়ান, মুরারা ইবনে রাবিয়া, এই শ্রেণীর লোকগুলো ছিল
তৎকালীন যুগের খুব প্রতাপশালী, যেমন আমাদের দেশে সালমান এফ রহমান ধরতে পারেন আপনারা, কথা বলে না কেন? ঠিক না ভাই? এই যে বশির সাহেব না, ওই যে উপদেষ্টা হলেন, কি নাম, শেখ বশির, ধরেন এই পর্যায়ে ধনাঢ্য ব্যক্তি। তো উকবা ইবনে আবি মুঈত মুশরিক, আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী, সিরিয়া, ওমানে, ইরাকে তৎকালীন যুগে তার ব্যবসা ছিল। তো বড় ব্যবসায়ী হওয়ার সুবাদে তার একটা অভ্যাস ছিল, তিনি যখন অন্যান্য দেশে ব্যবসায়িক সফরে যেতেন, ওই ব্যবসায়িক সফর থেকে যখন তিনি মক্কায় ফিরে আসতেন, আসার পরে মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াতেন। এটা ছিল তার একটা ভালো অভ্যাস। আওয়াজটা ভিতরে সমস্যা করতেছে, আওয়াজটা ভিতরে ঝেরঝের করে কেন? আওয়াজটা কম হয়ে যাচ্ছে, একদম কম হয় আওয়াজ ছেড়ে দেয়, আওয়াজটা ধরে আবার ছেড়ে দিচ্ছে। তাহলে তো উকবা ইবনে আবি মুঈত মক্কার বিশিষ্ট লোকদেরকে তালিকা করেছে, তাদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, উকবা ইবনে আবি মুঈত যে মক্কাতুল মুকাররমার বিশিষ্ট ব্যক্তিদের তালিকা করেছে, যদিও সে মুশরিক হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কি মক্কার বিশিষ্ট লোকদের তালিকা করা যাবে? জোরে বলুন, করা যাবে? মোটেও করা যাবে না। উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় বড় লিডারদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে, যেমন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান, মুরারা ইবনে রবিয়া, উবাই ইবনে খালফ, উমাই ইবনে খালফ, সব দাওয়াত করেছে। বিশিষ্ট লোকদের তালিকায় নিজের আকীদা বিশ্বাসের সাথে মিল না হওয়ার পরেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দিয়ে থাকতে পারলেন না, কারণ তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা মক্কাতুল মুকাররমার জাহিলি যুগেও সবার উপরে ছিল। তাকে বাদ দেওয়া যাচ্ছে না, তাকে বাদ দেওয়া যাচ্ছে না। তিনি তাকে দাওয়াত দিলেন, বড় মজলিসে নবীজি তার দাওয়াত কবুল করেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান